সাল 1905। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের আন্দোলন তখন ধীরে ধীরে জোর পাচ্ছে। দেশাত্মবোধ, জাতীয়তাবাদ, বন্দে মাতরম এসব শব্দে পরিচিত হতে শুরু করেছে বাঙালি। ঠিক সেই সময়ই লর্ড কার্জন ঘোষণা করলেন বাংলাকে ভাগ করা হবে। কারণ দেখানো হলো প্রশাসনিক সুবিধা, কিন্তু এর পেছনের উদ্দেশ্য বুঝে ফেলতে দেরি হয়নি কারোর। মুহূর্তে উত্তাল হয়ে উঠল জনতা। রাস্তায় রাস্তায় জ্বলে উঠল স্বদেশীর আগুন। ব্রিটিশ পণ্য বর্জন, খদ্দর ব্যবহারের ডাক ছড়িয়ে পড়ল বাংলা জুড়ে। স্বদেশী গানের ঢেউ উঠল সর্বত্র। ঠিক এমন পরিবেশেই এক মধ্যবয়সী কবি ও উকিল রজনীকান্ত সেন রচনা করলেন একটি গান। তার গানের হাত যশ আগেই ছিল, আর এই গানটি তো মুহূর্তে ছড়িয়ে পড়ল পথে ঘাটে। আজও অমর হয়ে আছে সেই সুর। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিরে ভাই। গান রচনায় রজনীকান্তের সত্যি জুড়ি ছিল না, আর ছিল এক অসাধারণ দ্রুততা। লিখে ফেলা মাত্রই সুর তোলা যায়। এই গান, সাহিত্য, কবিতা সব মিলিয়েই আইনজীবী হবার আশা আর পূরণ হয়নি এমন আক্ষেপ নিজেই করতেন তিনি। বাবা ছিলেন আইনজীবী, সঙ্গে সামান্য সাহিত্য চর্চাও করতেন। পারিবারিক সচ্ছলতাও ছিল, কিন্তু অসুস্থতার জন্য একসময় তাকে অবসর নিতে হয়, আর তাতেই নেমে আসে দারিদ্র্য। কাকাও ছিলেন প্রতিষ্ঠিত উকিল। পরিবারের সম্মান রক্ষার ভার পড়ে রজনীকান্ত সেনের ওপর। কিন্তু যার মাথায় সারাক্ষণ ঘুরে বেড়ায় কবিতা আর গান, তার কাছে মক্কেল থাকবে কি করে? ফলে আইন ব্যবসা একসময় ভেস্তে যায়। ভাগ্যিস, নইলে তিনি কান্তকবি হয়ে উঠতেন কিভাবে? মাত্র 15 বছর বয়সেই তার গান রচনা শুরু। তারপর থেকে সেটাই তার নেশা হয়ে ওঠে। তার গান লেখার তৎপরতা নিয়ে বহু গল্প প্রচলিত আছে। একবার রাজশাহী গ্রন্থাগারে এক সাহিত্য সভায় যাবেন। বন্ধু অক্ষয় কুমার মৈত্র বললেন, খালি হাতে কেন যাচ্ছ? কিছু গান তো নিয়ে চলো। রজনীকান্ত সেন সঙ্গে সঙ্গে বসে গেলেন লিখতে, আর বিস্ময়ে অল্প সময়েই সম্পূর্ণ করে ফেললেন একটি গান। সুরও দিয়ে ফেললেন। সে গান তব চরণ নিম্নে, উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। অদ্ভুত স্মৃতিশক্তি তার, তেমনই রসবোধ। কিন্তু সবকিছু স্থবির করে দিল এক শব্দ, ক্যান্সার। যে গলা দিয়ে এত গান বহে এসেছে, ঠিক সেই গলাতেই বাসা বাঁধল মারণ রোগ। মেডিকেল কলেজের ডাক্তাররা বলেছিলেন অতিরিক্ত গলার ব্যবহার বা ওভার স্ট্রেনিং থেকেই শ্বাসনালীতে এমন রোগ বাসা বেঁধেছে। কিন্তু চিকিৎসার খরচ জোগানো তখন তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। বাধ্য হয়ে সবচেয়ে প্রিয় দুটি বই, বাণী এবং কল্যাণীর গ্রন্থ সত্ত্ব তিনি বিক্রি করলেন মাত্র 400 টাকায়। আরো কিছু বইও বিক্রি করতে হয়েছিল। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি মন্দিরা।